কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না। আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব। এবং জনগণের যে আস্থার যে জায়গায়, এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন। সেনাবাহিনী সবসময় নিরপেক্ষ পন্থা অবলম্বন করে, দেশের মানুষের সাথে, দেশের মানুষের পাশে থেকে তারা সবসময় কাজ করে যায় এবং সবসময় দেশের মানুষের যে জনগণের যে আস্থার যে জায়গায়, সেই জায়গায় সেনাবাহিনী সবসময় কাজ করে যায় এবং কাজ করে যাচ্ছে। আইন প্রয়োগের ক্ষেত্রে আমরা যতটুকু সরকার আমাদেরকে যেভাবে নির্দেশ দিয়েছে, আমরা সরকারের নির্দেশ মোতাবেক কাজ করে যাচ্ছি। শুধু মব জাস্টিস না, মনে করেন যে কোনো ধরনের চাঁদাবাজি, চুরি বা রাহাজানি, হত্যা, এগুলো আগের থেকে অনেক কমে এসছে। আমি যদি আপনাদেরকে একটা স্ট্যাটিস্টিক্স জানাই, যেমন চাঁদাবাজি পূর্বে এটা 250 ছিল, বর্তমানে 110 হয়েছে। চুরির ঘটনা এর আগে আমরা অন অ্যান অ্যাভারেজ 850-এর মতো হতো, এখন এটা 600-র নিচে নেমে এসছে। এবং হত্যা আগে 350-এর মতো ছিল, এখন এটা 120-এ এসছে। তো আমরা আমাদের কর্মতৎপরতা আমরা জারি রেখেছি এবং আমরা এর জন্য বেশ কিছু হটস্পট আমরা চিহ্নিত করেছি এবং এই হটস্পটগুলো আমরা সার্বক্ষণিক 24/7 নজরদারির আয়ত্তে নিয়ে এসেছি এবং এভাবে আমরা আমাদের এই কর্মতৎপরতা, পেট্রোলিং এবং অপারেশনের মাধ্যমে আমরা এই যে মব জাস্টিস, শুধু মব জাস্টিসই না, চাঁদাবাজি, চুরি, হত্যা, এগুলো অনেকাংশে কমিয়ে নিয়ে এসছে এবং অদূর ভবিষ্যতে দেখবেন এগুলো আরও কমে এসছে। মব জাস্টিস আমি বললাম, শুধু মব জাস্টিস না, সব কিছুর জন্যই, চাঁদাবাজি, চুরি, হত্যা, সব এবং সব সেক্টরে আমাদের সফলতা আগের থেকে বেড়েছে। আপনারা জানেন গতকালকে বিভিন্ন মিডিয়াতে এটা এসেছে, কেউ 26, কেউ 22 সংখ্যা বলেছে। আমাদের পরিসংখ্যান অনুযায়ী 20 জনের মতো শ্রমিকদেরকে গুম করা হয়েছে। এটা দুষ্কৃতকারী কোনো একটি দল করেছে। আমাদের পেট্রোল শুধুমাত্র আর্মি না, পুলিশ, বিজিবি, আনসার, এ পেট্রোল চলমান আছে। এখন পর্যন্ত যারা এই অপহরণ করেছে তারা একটি নাম্বার দিয়ে তাদেরকে যে কিছু র্যানসাম বা টাকা চেয়েছে, বাট আমাদের পেট্রোল চলমান আছে। অতি শীঘ্রই এটা যাতে এদেরকে অপহরণকারীদের কাছ থেকে যাতে এদেরকে উদ্ধার করা যায়, এই কাজ চলমান। আমরা দ্বিতীয় অংশ, প্রশ্নের যে দ্বিতীয় অংশ ছিল যে কুকি চীন আমাদের যে তাদের দৌরাত্ম্য আমাদের পার্বত্য চট্টগ্রামে রয়েছে, বাট আমি আপনাদেরকে আশ্বস্ত করতে চাই যে আমাদের সেনাবাহিনীর যে পেট্রোলিং এবং আমাদের যে ডমিনেশন, এর মাধ্যমে আমরা তাদের অনেক জায়গায় তাদের সেই দৌরাত্ম্যকে আমরা অবরোধ করতে পেরেছি। এবং আপনারা জেনে আনন্দিত হবেন যে আমরা গতকালকেও 2টি ক্যাম্প, কুকি চীনের 2টি ক্যাম্প আমরা ধ্বংস করেছি। তাদের যে আস্তানা বা তাদের যে ওয়াটার পয়েন্ট, এগুলো ধ্বংস করেছি। এবং কিছুদিন আগে আপনারা দেখেছেন যে 11টি বম পরিবারের 81 জন যারা কুকি চীনের অত্যাচারে তাদের এলাকা ছেড়ে চলে গিয়েছিল, তারা পুনরায় তাদের জায়গা আবার এসেছে। এ থেকেই আপনারা বুঝতে পারছেন যে আমাদের যে কুকি চীনের বিরুদ্ধে আমাদের যে আভিযানিক কার্যক্রম, এটা অনেক ভালো এবং বম পরিবাররা তাদের নিজস্ব জায়গায় ফেরত আসছে। যে বিচ্ছিন্ন দুটো ঘটনার কথা আপনি বললেন, এটা খুবই অনাকাঙ্ক্ষিত একটি ঘটনা এবং এ বিষয়ে আমাদের উচ্চ পর্যায়ে তদন্ত আদালত গঠন করা হয়েছে এবং সেনা আইনের আওতায় তাদের বিচার করা হবে। এক্স অফিসার আসলে যারা এটার সাথে জড়িত, তারা তো অলরেডি রিটায়ার্ড এবং তারা তাদের মত প্রকাশের সুযোগ তো সবারই আছে। তবে সেক্ষেত্রে যদি তারা কিছু ক্ষেত্রে আপনারা জানেন যে যেসব ক্ষেত্রে এই ধরনের ঘটনা, যে এক্সটর্শন বা চুরি বা হত্যার সাথে যারা জড়িত, তারা তাদের দেশের প্রচলিত আইনের আওতায় তাদেরকে বিচার করা। অবশ্যই আমরা এই আপনি বনানীর কথা যেটা বললেন, সেটা নিয়ে তদন্ত চলমান আছে এবং অবশ্যই সেনা আইনের আওতায় এটা বিচার হবে। কোনো অন্যায়কেই সেনাবাহিনী কখনো প্রশ্রয় দেয় না। আমরা সবসময় জনগণের সাথে ছিলাম, আছি এবং থাকব।
এবং জনগণের যে আস্থার যে জায়গায়, এই আস্থার জায়গায় আপনারা সবসময় বাংলাদেশ সেনাবাহিনীকে আপনাদের পাশে পাবেন।